প্রায় ১ বছর পরে মেডিকেলে বেস্ট ফ্রেন্ডের সাথে আজকে দেখা করতে যাব। তাই একটু মানজা তো মারতেই হয়। একটা লাল টুকটুকে ড্রেস পরে বের হয়ে গেলাম ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে। আজকে মেইনলি আমাদের এক ফ্রেন্ডের রিসেন্টলি বেবি হয়েছে। ওর বেবিকেই দেখতে যাব। তাই একটা ছোটখাটো সেলিব্রেশন তো করতেই হয়। এজন্য চলে গিয়েছিলাম আমালে। একটা কেক কিনবো আর আওয়াইশা ছোট কেকটা তার ছোট বোনের জন্য কিনবে। পাশাপাশি ওরা নতুন বাসায় উঠেছে। তাই ভাবলাম একটু মিষ্টি-টিষ্টি কিছু নেই। তো এই কেকটার মধ্যে যেহেতু বেবি নাম ওয়াফিয়া আমরা লিখেছিলাম মিট অ্যান্ড গ্রিট ওয়াফিয়া। আর এই কেকটা যেহেতু আওয়াইশার তরফ থেকে তাই এটার মধ্যে লিখেছিলাম ফ্রম আওয়াইশা। আওয়াইশাকে নিয়ে কোথাও যাওয়া মানে বিশাল প্যারা। রাস্তায় যেতে যেতে আমার হিজাব খুলে ফেলছে, আমার লিপস্টিক মাখায় ফেলছে। তারপরও এই মহাশয়কে না নিয়ে আমি কোথাও যেতেই পারি না। মনটা আনজান করতে থাকে। ফাইনালি আমরা আন্টির বাসায় পৌঁছে গেলাম। বাসাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই তো আমাদের এই ফ্রেন্ড সামিরা সিলেট থেকে চলে আসছে। যেহেতু ঈদ ছিল তাই বাসায় চলে আসছিল ঈদ করতে। আমরা মেনলি ৪ ফ্রেন্ডের একটা গ্রুপ। আমি, সামিরা, মৌরি আর শান্তা। শান্তারই বেবি হয়েছে। সামিরা তো সিলেট থেকে আসছে। মৌরি থাকে কানাডায় আর আমি তো থাকি গাজীপুরে। ১ বছর পরে আমরা একসাথে দেখা করলাম। সামিরা আবার ২ বেবির জন্য ২টা ড্রেস নিয়ে আসছে। আর আন্টির হাতের মজার মজার রান্না তো ছিলই। সময় একদম কম নিয়ে আসছিলাম। এই এতটুক সময়ের মধ্যে যে কত কিছু করতে হবে, ১ বছরে জমানো গল্প করতে হবে, সেলিব্রেশন করতে হবে, কত কিছু করব বলেন। আর ছবি তো আমাদের তুলতেই হয়। তো এই তো ছিল ফ্রেন্ডদের সাথে ছোট্ট একটা মিট অ্যান্ড গ্রিটের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।